ও দিদি, আপনার ঢুকছে? আমারটা ঢোকে নাই, আপনার ঢুকছে? আরে পচাদার দুই বউ না, আর ছোট বউ গেল কোথায়? আপনারা এইখানে দাঁড়ায় আছেন, টাকা ঢোকে নাই আপনাদের? না গো দিদি না, আমাদের টাকা ঢোকে নাই, আমাদের ওই ছোট বইয়ের টাকা ঢুকে গেছে। শয়তানিটা ঠিক ফুসলিয়ে ফুসলিয়ে ও ফর্মটা ফিল আপ করিয়ে নিয়েছে আমার বউয়ের কাছ থেকে। আমাদের টাকা ঢোকে নাই, ঢুকবে কেন? ওকে তো বেশি ভালোবাসি, ওই জন্য ওর ফর্মটা ফিল আপ করে দিয়েছে। আর আমাদের ফর্ম আমাদের সামনে ফিল আপ করে জমা দেয়নি মনে হয়, সেই জন্য আমাদের টাকাটা ঢুকে নাই। মুখ পোড়া মিনছে, আমরা দুজনে ওর কে হই? কেউ হই না মনে হয়, সেই জন্যই ওই আদরের বইয়ের ফর্মটা জমা দিয়েছে প্রথম দিনই। আর আমাদেরকে দেখিয়ে দেখিয়ে ফর্ম ফিল আপ করে আমার মনে হয় ফর্মগুলো ছিঁড়ে ফেলে দিয়েছে। সেই জন্য অফিসে এসেছি, হাতে ডিমও এনেছি, আজকে আমরা কাউকে ছাড়বো না। ও স্যার, এ তো দেখছি আবার ডিম হাতে করে নিয়ে এসেছে। এবার কি হবে? এবার যদি ডিম ছুঁড়ে মারে আমাদের? ওরে সিংহু, এত ভয় পাস না। এই সাংকুম খুরজে যতক্ষণ আছে তোর কোনো ভয় নাই। কেউ ডিম ছুঁড়ে মারবে না তোকে। ওই ডিম ভেজে দেখবি অমলেট করে তোকে খাওয়াবে, চিন্তা করিস না। অমলেটও খাওয়াবে, আবার দেখবি নতুন করে টাকাও হাতে গুজে দিয়ে চলে যাবে। কিন্তু স্যার, যেসব পাবলিক গুলো এসেছে তারা সবাই তো কেউ টাকাই পায়নি। আর আমরা তো ওনাদের ফর্মগুলো ফিল আপ করে দিয়েছিলাম টাকা নিয়ে। এবার যদি এসে হুজ্জুতি করে, যদি বলে আমরা টাকা দিয়েছি আপনারা ঠিকমতো ফিল আপ করেন নাই, সেই জন্য এই গন্ডগোল হয়েছে, আপনাদের টাকা ফেরত দিন। এরপর যদি ওরা এসে বলে আপনারাই তো আমাদের ফর্মগুলো ফিল আপ করে দিয়েছেন, ভুল কেন হলো? অন্যরা টাকা পেয়ে গেল, আমরা কেন পেলাম না? আর কতগুলি করে টাকা নিয়েছেন আপনারা? ফর্ম পিছু 200 টাকা করে নিয়েছেন। এখন কি হবে আমাদের? ওরা টাকা পেয়েছে, আপনারা দিন এখান থেকে টাকা, না হলে এখান থেকে যাবো না। আর যদি হুজ্জুতি করে ওই দিনগুলো আমাদের মাথায় মারে তখন কি হবে স্যার? সন্ধে সিংহু, 45 বছর হয়ে গেল এই অফিসে কাজ করছি। আগে মুখে একটা হাসি আন, ওই পচা বাদরের মতো মুখটা না করে একটু হাসি আন, তারপর তোকে বলছি। হি হি হি, এই তো এসেছি স্যার, এবার বলুন স্যার। শোন রে সিংহু, টেনশন কখনো নিবি না, টেনশন সবসময় অন্যের ঘাড়ে ফেলে দিবি। শোন রে সিংহু, সমস্যাটা কোনো সমস্যাই নয়। তোকে একটা জিনিস বলে দিই, যখন কোনো জাদ্রেল টেটিয়া লোক আসবে না, তাকে আগে চুপ করে এখানে দাঁড়াতে বলবি, দিয়ে বলবি বলুন কি হয়েছে, অত মেজাজ কিসের? মেজাজ এখানে দেখাতে আসবেন না, আগে কি হয়েছে সেটা বলুন। ও যখন বলবে টাকাটা কেন পাই নাই, তখন বলবি আপনার নামটা বলুন তো, আপনার ফর্মটা একবার চেক করে দেখতে হবে কি সমস্যা হয়েছে। এবার দেখবি ও নামটা বলবে, তুই ফর্মটা বের করবি। ফর্ম বের করার পর দেখবি ওর মধ্যে কি লেখা আছে, ওর স্বামী দ্বিতীয় নম্বর বউ কিনা, বা ও যে ডকুমেন্টসগুলো দিয়েছে তার মধ্যে কোনো সমস্যা আছে কিনা। এই করে করে খুঁজে খুঁজে দেখবি একটা ঠিক সমস্যা বেরিয়ে যাবে। সেই সমস্যাটা আবার ওর ঘাড়ের মধ্যে ফেলবি, ফেলে ওর কাছ থেকে আবার নতুন করে টাকা নিবি, নিয়ে দেখবি ও তোকে ডিম ভাজা খাইয়ে তারপর বাড়ি যাবে। উল্টে তোর পকেটে আরো কয়েকশো টাকা দেখবি গুজে দিয়ে চলে যাবে। নে, এবার বেশি সময় নষ্ট করে লাভ নাই, ডাক ওদেরকে, এক এক করে ডাকতো। চেঁচামেচি না করে বাইরে যারা দাঁড়িয়ে আসো এক এক করে ভেতরে চলে এসো। কি ব্যাপার, আপনাদের যে বলা হলো এক এক করে আসতে, দুজনে মিলে একসাথে ঢুকে পড়লেন কেন? এই যে শুনুন স্যার, আমরা একেবারেই দুই বউ, মানে ওই পচা আছে না, পচা। কে পচা? আমি কোনো পচাকে চিনি না। কি বলছেন চিনি না? চিনি না বললেই হবে? 6200 টাকা গুনে গুনে নিয়েছেন। আমরা পচার 3 বউ, আমি মেজো বউ, উনি বড় বউ, আর যে বউ টাকা পেয়ে গেছে সে তো আসেইনি। আপনারা ওই 200 টাকা করে প্রতি ফর্মে নিয়েছেন। 36টা টোটাল পেপার ছিল, 3 জনের 3টে ফর্মের। এখন টাকা নিয়ে বলছেন চিনি না, পচা ঢোলকে চিনি না। 1 মিনিট, এখানে চেঁচামেচি করে কোনো লাভ হবে না, আমি ব্যবস্থা করে দিচ্ছি, একটু চুপ থাকুন। এই সিংহু, দেখ তো পচা ঢোল নামে কেউ এসেছিল কিনা, তার 3Cর কোনো ফর্ম এসছে কিনা, একটু ভালো করে দেখ তো। এক্ষুনি দেখে নিচ্ছি স্যার। পচা ঢোল, পচা ঢোল, পচা ঢোল না, এখানে নেই পচা ঢোল, পচা ঢোল। আরে মশাই, আপনি পচা ঢোলের নাম খুঁজছেন কেন? উনি তো আমার স্বামী, উনি তো অন্নপূর্ণা ভান্ডার পাবেন। যখন ফর্ম ফিল আপ করা হয় তখন স্বামীর নামটাও নেওয়া হয়, সেটা আপনি জানেন তো? তাহলে এত কথা বলছেন কেন? আচ্ছা ঠিক আছে, আপনাদের দুজনের নাম বলুন, আমি খুঁজে একবার দেখে নিচ্ছি। আমার নাম মুক্তমালা ঢোল। মুক্তমালা ঢোল, মুক্তমালা ঢোল, না 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 না, মুক্তমালা না, আপনার কোনো নাম এখানে নেই, আপনার নামে কোনো ফর্ম এখানে আসেনি। না, মুক্তমালা ঢোল নামে কোনো ফর্ম আসেওনি, জমাও পড়েনি।
দেখেছিস দেখেছিস মেজো, আমার ফর্মটাও জমা দেয়নি। আমার সন্দেহটা তাহলে ঠিকই ছিল, পচা শয়তানটা ঠিক আমার ওই ফর্মটা নষ্ট করে ফেলে দিয়েছে। আমারটা একবার দেখুন তো, আমার নাম শুটকিমালা ঢোল। শুটকিমালা ঢোল, শুটকিমালা ঢোল, শুটকিমালা ঢোল, না না না, শুটকিমালা ঢোল নামে কোনো ফর্ম জমা পড়েনি। দেখো পিটি পিটি কত শয়তানি, দেখো ও দিদি আমার ফর্মটাও জমা পড়েনি, দেখেছো কি শয়তান কি শয়তান। মেজো একটু দাঁড়াতো, এই যে শুনুন, দেখুন তো পেচিবালা ঢোল নামে কোনো ফর্ম জমা পড়েছে কিনা। কি বললেন? পেচিবালা ঢোল, পেচিবালা ঢোল, পেচিবালা ঢোল, এই তো পেচিবালা ঢোল পেয়ে গেছি। এই যে আমার হাতে পেচিওয়ালা ঢোলের ফর্ম পুরোপুরি আপডেট রয়েছে, উনি 3,000 টাকাও পেয়ে গেছেন। ঠিক আছে, যান এবার বাড়ি যান। বেশি তেড়িবেড়ি করলে না, বাইরে 10টা ট্রে ডিম রাখা আছে, সোজা ভেতরে নিয়ে চলে আসবো, মাথার মধ্যে ফাটাতেই থাকবো ফাটাতেই থাকবো। আপনার যে টাকলা মাথা আছে না, ওর মধ্যে দেখবেন এমন মাথায় ডিম ফাটাবো না, পুরো টুপি গজিয়ে যাবে একটা আলাদা। যে এদিকে একটু আসুন। আপনি আবার কি বলবেন? বলুন, যা বলার আছে বলে ফেলুন তাড়াতাড়ি। আপনার বর মিস্টার পচা ঢোল এখানে আপনাদের ফর্ম জমা দেয়নি, বুঝেছেন? সুতরাং এখানে কোনো ফর্ম আপনাদের নেই। আর এখানে চেঁচামেচি কোনো লাভ হবে না। বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করুন আপনার বর কি করেছে 6,200 টাকার। এখানে একটাই ফর্ম জমা পড়েছে, তার পয়সা উনি দিয়েছেন, আর তিনি এই অন্নপূর্ণার ভান্ডারের পয়সাও পেয়ে যাচ্ছেন। সুতরাং এখানে চেঁচামেচি কোনো লাভ হবে না। যান সোজা আপনার বাড়িতে যান, গিয়ে আপনার বর পচাকে ঢোলকে খুঁজুন। তাহলে আমাদের কি হবে? এই জন্য বলি মেয়েদের বুদ্ধি হাঁটুতে থাকে। শুনুন, বারবার এক কথা বলতে পারবো না। আপনার বরকে খুঁজুন, আর আপনাদের ফর্মগুলো নতুন করে নিয়ে এসে আমাদের কাছে আসুন, দিয়ে 12-2400 টাকা করে নিয়ে আসুন। আপনাদের ফর্ম ফিল আপ করে দেবো। পরের মাস থেকে আপনারাও 3,000 টাকা করে পাবেন অন্নপূর্ণা ভান্ডারের টাকা, বুঝেছেন? যান এবার বাড়ি যান। শোন রে ছুটকি, উনি ঠিকই বলেছেন, যত দোষ ওই পচা ঢোল। আগে ওকে খুঁজি, মিনসেটাকে খুঁজে আমাদের ফর্ম নতুন করে আবার ফিল আপ করতে হবে এখানে নিয়ে এসে। ওকে ধরেই নিয়ে আসবো, আর ওকে একা ছাড়ছি না, একেবারে ওর মাথাটা ধরে ছুঁড়ে এখানে নিয়ে আসবো। দেখেছেন দিদি কিরকম শয়তান লোক একটা, ছোট বইয়ের ফর্মটা ফিল আপ করে এখানে জমা দিয়ে দিয়েছে, আর আমাদেরগুলো দেয়নি। আর এদিকে আমাদের কাছ থেকে 2400 টাকা করে নিয়ে এখানে এসে বলেছে 6,200 টাকা খরচা হয়েছে। তোমাদেরটা ঢোকেনি আমি কি করে জানবো? যাও স্যারের সাথে গিয়ে কথা বলো। চলো দিদি যাই, আগে সেটাকে খুঁজে তারপর ধরে নিয়ে এখানে নিয়ে আসবো। আই এম এক্সট্রিমলি সরি স্যার, প্লিজ কিছু মনে করবেন না। ঠিক আছে, আমি ওনাকে ধরে এখানে নিয়ে আসছি, তারপর আমাদের ফর্মটা প্লিজ একটু ফিল আপ করে দেবেন, তাহলে পরের মাস থেকে আমরা টাকাটা পাবো। কি সমস্যায় পড়েছি স্যার, কি সমস্যায় পড়েছি। প্লিজ স্যার কিছু মনে করবেন না, না জেনে বুঝি অনেক বাজে বাজে কথা বলে ফেলেছি। ঠিক আছে, আমরা বাড়িতে গিয়ে আমার হাজবেন্ডকে খুঁজে নিয়ে তবেই আসবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যান তো এখন এখান থেকে। আর যারা দাঁড়িয়ে আছে বাইরে, তাদের মধ্যে প্রথম যে আছে তাকে পাঠিয়ে দিন, যান। চল রে ছুটকি, দেখি মুখ পড়া মিনসেটা আবার কোথায় আছে। যদি না পাই আমরা দুজনেই চলে আসবো, এসে নতুন ফর্মটা ফিল আপ করে নেবো। কিছু টাকা আছে বাড়িতে, দেখি ওটা নিয়ে এসে ওনাদেরকে দিয়ে করিয়ে নেবো। কি রে সিঙ্গু, আবার ওই ভেঙচি কাটা মুখের মতো মুখটা না করে এবার নর্মাল একটা হাসি দে তো। আর কোনো চিন্তা নাই, ওরা দুজন গেছে, নে এবার একটা মিষ্টি হাসি দে। বাপ রে বাপ, কি ডেঞ্জারাস মহিলা রে বাবা, দুটোই একদম ধন্বন্তরী। স্যার আপনি না থাকলে যে কি হতো আজকে, ওই 10টা ডিম মনে আমার মাথায় এসে ফাটিয়ে দিয়ে চলে যেত। স্যার আমাকে বাঁচান স্যার, আমার মাথাটা ফাটিয়ে দিয়েছে কালকে। অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে আমার মার, পেটালো আমার বউ, ওরটা ঢোকেনি স্যার। স্যার একটু দেখবেন স্যার, কি হয়েছে ওর, কি প্রবলেম হয়েছে ওর ওই ফর্মের মধ্যে, যার জন্য অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা পেল না, আর আমার মাথাটা ফাটলো। বাপ রে বাপ, কি জাত রেল বউ রে বাবা, এমন ভাবে মেরেছে যে মাথা ফাটিয়ে দিয়েছে। কি দিয়ে মেরেছে আপনাকে? আর বলবেন না স্যার, মায়ের যেই অ্যাকাউন্টে টাকাটা ঢুকলো অমনি বউ চিল্লাতে শুরু করলো, মার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, আমারটা ঢোকেনি কেন? তারপর তারপর কি হলো বলুন। তারপর আবার কি স্যার, দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে গেল। আমি তখন বাইরে বারান্দা দিয়ে শুনছি, জানি এই সময় ঢুকলে আমার আর নিস্তার নেই। তার কারণ হলো অন্নপূর্ণা ভান্ডারের জন্য যে ফর্ম আপনারা ফিল আপ করেছেন, ওই 2448 টাকা আমার বউ দিয়েছিল স্যার, সেখানে আমার মা পেয়ে গেল টাকাটা, আর বউ পাইনি। কি মার মেরেছে, কি মার মেরেছে।
কখন মারলো জানেন? আমি তো ওই আওয়াজ শুনে ঝগড়াঝাটির ব্যাপারটা শুনলাম, তারপর দেখি ভেতরে ধুমধাম আওয়াজ হচ্ছে, মানে দুজনে মিলে মারপিট শুরু হয়ে গেছে স্যার। ওই দেখে ভয়ে আমি পালিয়ে গেছিলাম স্যার। সেই রাত 10টার সময় ঢুকেছি, তখনও ছাড়িনি, ঢুকেছি আর ধরে মেরেছে স্যার, বেলনা দিয়ে মেরেছে স্যার, পুরো মাথা ফাটিয়ে দিয়েছে স্যার। তা আপনি টাকাটা দিতে পারলেন না কেন? বউয়ের কাছ থেকে নিয়েছেন কেন টাকা? কি করব স্যার, স্কুল টিচারের পরীক্ষায় পাস করেও তো চাকরি পেলাম না, রাস্তায় বসে ধর্ণা দিতাম, তারপর বাড়িতে আসতাম, খেতাম দিতাম, ঘুমাতাম, আবার পরের দিন গিয়ে ধর্ণা দিতাম। চাকরি পাইনি, টাকা কোথায় পাবো? বউ দিয়েছিল, তারপর তো টাকা না পেয়ে এই অবস্থা আমার। আচ্ছা, বিষয়টা খুব জটিল। সিঙ্গু, দেখ তো ওনার বউয়ের কি নাম আছে, ফর্মটার মধ্যে কি সমস্যা আছে একটু দেখ তো, দেখে যদি ঠিক করে দেওয়া যায় একটু করে দে তো। নিন, এবার শর্ট করে আপনার বউয়ের নামটা বলে ফেলুন, আমি দেখে নিচ্ছি আপনার বউয়ের ফর্মের মধ্যে কি ভুল হয়েছে। আমার বউয়ের নাম মিষ্টিধর। মিষ্টিধর, 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 হ্যাঁ পেয়ে গেছি, এই যে মিষ্টিধর। ও, আপনার নাম হচ্ছে চমচমধর, কি তাই তো? আজ্ঞে হ্যাঁ স্যার। আচ্ছা, তার মানে ওই লবঙ্গ লতিকা ধর আপনার মার নাম, কি তাই তো? আগে ঠিক বলেছেন স্যার। আর আপনার বাবার নাম রাজভোগ, কি তাই তো? আজ্ঞে হ্যাঁ স্যার। হ্যাঁ, ফুল মিষ্টির প্যাকেজ, মানে মিষ্টির দোকান। যাই হোক, ওসব কথা ছাড়ুন। আপনার বইয়ের যে ফর্মটা ফিল আপ করেছিলেন তাতে কিছু সমস্যা দেখা দিয়েছে। কি সমস্যা স্যার একটু বলুন। আপনি যখন ফর্ম ফিল আপ করাতে এসেছিলেন সেই সময় আপনাকে বারবার বললাম যে আপনার বউ এত দামি কোম্পানির মেকআপ লাগায়, তার জন্য ওই ফর্মটা রিজেক্ট করে দিয়েছে। জানেন আপনার বউ কি কোম্পানির মেকআপ লাগায়? কি কোম্পানি স্যার? ইন্টারন্যাশনাল কোম্পানি, ইন্টারন্যাশনাল কুলু কুলু কোম্পানি। জানেন যে আপনার বউ যে লিপস্টিকটা লাগায় সেটাও কুলু কুলু ব্র্যান্ডের। এছাড়াও রুশ, আইলাইনার, পাউডার সবই কুলু কুলু ব্র্যান্ডের। জানেন ওটা দামি একটা বিদেশি ব্র্যান্ড। কি হয়েছে স্যার? একটা বিদেশি ব্র্যান্ড ইউজ করেছে তো কি হয়েছে? তার সাথে লক্ষ্মী ভান্ডারের কি সম্পর্ক স্যার? শুনুন মশাই, এই যে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে এগুলো সাধারণ লোকের জন্য, ওই বড় লোকের জন্য নয়। আর আপনার বউ যে প্রসাধনী সব ইউজ করছে কুলু কুলু ব্র্যান্ড, মানে মারাত্মক দামি কোম্পানি ব্র্যান্ডের সব জিনিস। সুতরাং সরকার ভেবে নিয়েছে যে আপনার বউয়ের প্রচুর টাকা আছে, লক্ষ্মীর ভান্ডার ওই জন্য আপনার বউয়ের নামে আসেনি, ফর্মটা রিজেক্ট করে দিয়েছে। এবার বুঝেছেন? ও মাই গড, তাহলে স্যার এখন কি হবে? 2400 টাকা, 2400 টাকা নিয়ে আসুন, আর একটা নতুন ফর্ম এখান থেকে নিয়ে আমার কাছে চলে আসবেন, বা ওই যে সামনে চেঙ্গু দাদা আছে চেঙ্গু দাদার কাছে চলে যাবেন, ওনাকে 2400 টাকা দিয়ে নতুন করে ফর্মটা ফিল আপ করে নেবেন। অন্নপূর্ণার যে ভান্ডারের টাকা পরের মাসে ঠিক ঢুকে যাবে, অত চিন্তা করতে হবে না। যান, বাড়ি যান এখন। কিন্তু স্যার 2400 টাকা যদি আবার চাইতে যাই বিশাল পিটাবে স্যার। ক বছর হলো বিয়ে করেছেন? 8 বছর স্যার, 8 বছর হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে। 8 বছর বিয়ে হয়ে গেল, কি করে বউকে শান্ত করতে হয় সেটা এখনো শিখলেন না? পকেটে 100 টাকা আছে? আছে স্যার, এই মাসে 300 টাকা দিয়েছি বিড়ি খাওয়ার জন্য, তার ওই 100 টাকা আমি খরচা করতে পারবো। কি করতে হবে স্যার? খুব ভালো কথা। শুনুন, ওই 100 টাকা নিয়ে সোজা বাজারে চলে যাবেন, সব থেকে ভালো লাল একটা গোলাপ কিনবেন, দিয়ে বউয়ের হাতে গিয়ে দেবেন। আগে দেখবেন বউ শান্ত হয়ে গেছে, তখন আপনি কথাটা বলবেন যে কি কি ভুল হয়েছে, দেখবেন বউ মেনে নেবে, আপনাকে আর মারবে না। যান, একটা নতুন ফর্ম নিয়ে কালকে 2400 টাকা নিয়ে এখানে চলে আসুন, ফর্ম আমি ফিল আপ করে দেবো, কোনো চিন্তা করতে হবে না। যান, বাড়ি যান। ইস, কেন আমি এতদিন আমার বউকে একটা গোলাপ দিইনি, এই জন্য বউ মাঝে মধ্যে আমাকে পিটায়। আচ্ছা ঠিক আছে স্যার, আজকে আমি 100 টাকার সবচেয়ে ভালো গোলাপটাই নিয়ে যাব, লাল রঙের গোলাপই নিয়ে যাব, দেখি বউ কি করে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আসছি তাহলে। হ্যাঁ ঠিক আছে। ও, আর একটা কথা শুনুন, গোলাপের সাথে যদি একটা ক্যাডবেরি দিতে পারেন না, তাহলে একবারে ফাটাফাটি কেস হয়ে যাবে। যান, এবার বাড়ি যান। দেবো স্যার দেবো, 50 কেন, আমি 100 টাকার ক্যাডবেরি কিনে দেবো। এই রোজ রোজকার অশান্তি আর ভাল লাগছে না স্যার। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি যাই। কিরে সিঙ্গু, কি বুঝলি? একটা জিনিস বুঝলাম স্যার, পৃথিবীর সব থেকে বোকা মানুষ হচ্ছে আমরা সাধারণ মানুষ, আমাদের মতো বোকা মানুষ আর নাই। একটু ভালো করে বুঝিয়ে দিতে পারলি ব্যাস।
পুরো কিল্লা ফতে। আর এই যে বন্ধুরা, যারা যারা আমাদের এই ভিডিওটি দেখছো সবাইকে বলি লাইক শেয়ার আর কমেন্টটা অবশ্যই করে দিও ভাই। আর আমাদের সাথে থেকো, আমাদের সাথে থেকে থেকে ভিডিওগুলো দেখো আর হাসতে থেকো, কারণ যত হাসবে তত সুস্থ থাকবে। আর একটা জিনিস বলি, যদি কোনো অন্নপূর্ণা ভান্ডারের ফর্মে কোনো গন্ডগোল হয়ে থাকে অবশ্যই আমাদের কাছে চলে এসো। একদম 2400 টাকা হাতে নিয়ে কোনো চিন্তা করতে হবে না, কাজ করে দেবো, পরের মাস থেকে টাকা ঢুকে যাবে।